প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটি হলো, এক নগরে একজন বিত্তশালী লোক বাস করতেন। তার ইচ্ছা হলো তার বাগানে তিনি একটি মন্দির নির্মাণ করবেন। সেই উদ্দেশ্যে বহু লোকজন লাগলেন মন্দির নির্মাণের কাজে। তার নির্দেশ মতো বাগানের সব গাছ কেটে পরিষ্কার করতে লাগলো লোকজন। একদিন কাজকর্ম সেরে দিনের শেষে সব লোক যার যার বাড়ি ফিরে গেল। ওই দিন একটা বড় গাছ অর্ধেক চেরা অবস্থায় ছিল এবং তার মধ্যে একটি গুজ দেওয়া হয়েছিল। সারাদিন লোকজনে বাগানটি কোলাহল মুখর থাকায় কোনো পশু পাখি বাগানে ঢুকতে সাহস পেত না। সন্ধ্যাবেলায় সব লোকজন চলে গেলে বাগানটি নিস্তব্ধ হয়ে যায় এবং তখন পশু পাখিরা বাগানে ঢুকে এবং মনের আনন্দে ঘুরে বেড়ায়। এমনি একদিন একদল বানর বাগানে ঢুকে হুটুপুটি করে চেঁচামেচি করে তুলপাড় করে তুলল। ওই বানর দলের মধ্যে একটি বানর ছিল খুবই দুরন্ত। সে সেই অর্ধেক চেরা গাছটির উপর আরাম করে বসে গুজটি খুলে ফেলল। সঙ্গে সঙ্গে চেরা গাছটির ফাঁক বন্ধ হয়ে গেল আর লেজটি আটকে গেল দুই কাঠের ফাঁকে। সে চিৎকার করতে লাগলো এবং সারা রাত অনেক চেষ্টায় লেজটি ছাড়াতে না পেরে শেষে মারা গেল। গল্পটি শেষ করে কর্কট বলল, অতএব বন্ধু, অনধিকার চর্চা শেষ পর্যন্ত বিপদটি ডেকে আনে। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। বেশি কৌতূহল ভালো না। একবার তারা খেয়েছি, এবার প্রাণটা যাবে। চলো খাবার সংগ্রহের চেষ্টা করি। দমনক রেগে উঠে বলল, কেবল খাওয়াটুকুই চিনেছ? জীবনে বড় হওয়ায় তোমার মোটেই ইচ্ছা নেই। রাজার অনুগ্রহ লাভ করে যদি পরোপকার করা যায় তবেই বেঁচে থাকার সার্থকতা। সুখ্যাতির সঙ্গে অল্প দিন বেঁচে থাকাও ভালো। যে কারো কোনো উপকারী এলো না, তার বেঁচে থেকে লাভ কী? একটা কাকও উদর পূরণ করে অনেক দিন বেঁচে থাকে। তবে একটা কথা জানবে, বুদ্ধিতেই কার্যসিদ্ধি হয়। গায়ের জোরে তা কখনো হয় না। রাজা পিঙ্গলক ভয় পেয়েছেন। এই সুযোগে বুদ্ধির সাহায্যে তার প্রিয়পাত্র হতে হবে। কর্কট বলল, বেশ, বলো তো শুনি, তুমি কি করতে চাও? আর রাজা সত্যি ভয় পেয়েছেন তা তুমি বুঝলে কি করে? আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।